আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহা ৫ নম্বর আয়াতে বললেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আসলেই আপনার রব আপনাকে এত বেশি দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। মনে রাখবেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না, কখনো নিরাশ হবেন না। আজকের এই কষ্টই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় নিয়ামতের সূচনা হবে। ধৈর্য ধরুন, দোয়া করুন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। নিশ্চয় তিনি উত্তম পরিকল্পনাকারী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আজকাল মানুষ বিপদের সময় আল্লাহর কাছে কোনো জিনিস চাইলে ওই জিনিসটা যদি না পায়, অনেক ভাই আছে, বোন আছে, আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনন্তকাল আপনার প্রতি খোঁজ খবর রাখবেন। মৃত্যুর পরও আপনাকে দেখবেন, মৃত্যুর আগেও আপনাকে দেখবেন। কোন জিনিসটা আপনার জন্য ভালো, কোন জিনিসটা আপনার জন্য খারাপ, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। হতে পারে আপনি বিপদের সময় যে জিনিসটা চেয়েছেন ওই জিনিসটা দিলে হয়তো আপনার পরবর্তী কোনো ক্ষতি হতে পারে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি দিলে এবং খাস দিলে, আল্লাহর কাছে কোনো জিনিস চাইলে আল্লাহ পাক ওটা দিয়ে দেন। কিন্তু যেটা দিলে মানুষের ক্ষতি হবে ওই জিনিসটা আল্লাহ পাক হয়তো দেন না। হয়তো যে সময় দিলে আপনার উপকার হবে ঠিক ওই সময় দিবেন, হয়তো যে সময় চাইছেন ঠিক ওই সময় না দিয়ে যে সময় আপনি দরকার ঠিক সেই সময় দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই জন্য বিপদে ধৈর্য হারা হওয়া যাবে না। এবং অনেক মুমিন ব্যক্তির ধৈর্য ধারণ করে তারা এক সময় তারা সফল কাম অর্জন করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা বিপদে নয় শুধু, সুখে নয় শুধু, সবসময় আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের স্মরণ রাখবো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকেই খারাপ চায় না, প্রত্যেকটা বান্দাকেই আল্লাহ রাব্বুল আলামিন ভালো চান। মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এত কিছু থাকার পরও মানুষ যদি খারাপটা বেছে নেয় তাহলে তো আল্লাহ তাআলার করার কিছু নাই। অনেক দুষ্ট লোক আছে, তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, নিশ্চয় আমাকে পাপ কাজ করাইবেন, এই জন্য সৃষ্টি করেছেন। ও আমার ভাই, আমার বন্ধুগণ, আপনার বোঝার ভুল আছে। আপনি এখন সময় আছে, হেদায়েতের পথে ফিরে আসুন।